টেক্সটাইল ইঞ্জিনিয়ার বা টেক্সটাইল খাত, সেটিকে গার্মেন্টস বলেন আর টেক্সটাইল মিলসই বলেন, অথবা ডাইং বলেন, মার্চেন্ডাইজিং বলেন, অর্থাৎ প্রতিটা মিলেই তো টেক্সটাইল। কারণ আপনি বানালেন, বিক্রি হলো না, আপনি বানাতে চাইলেন, সুতা পেলেন না, আপনি বানালেন, রং দিতে পারলেন না, আপনি বানালেন, তার স্টিকার লাগাতে পারলেন না, আপনি বানালেন, তাকে প্যাকিং করতে পারলেন না। অর্থাৎ এটা একটা কম্পোজিট, অর্থাৎ 360 ডিগ্রি অ্যাঙ্গেল ইউ নিড টু থিঙ্ক অ্যাবাউট দি টেক্সটাইল। কাজেই সেই জন্যই সবাইকে এক আমব্রেলা এনে মনে রাখতে হবে এই বৃহত্তম খাতের মধ্যে বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শ উদ্বুদ্ধ মানুষগুলোকে সংগঠিত করতে হবে, যাতে করে ষড়যন্ত্রকারীরা আমাদের এই শিল্পকে ধ্বংস করে দিতে চায়, এই শিল্পকে অন্য দেশে স্থানান্তর করতে চায়, এই শিল্পের কে দিয়ে আজকে আমাদের ভাই বোন মা বোনেরা যারা কাজ করেন তাদেরকে তারা বেকার করে দিতে চায় শিল্প বন্ধ করে। এই ষড়যন্ত্র রুখে দিতে হবে। রুখে দেওয়ার জন্য আপনারাই হচ্ছেন সেই মানুষগুলো যারা মিল ফ্যাক্টরিতে এবং তাদের আমাদের যে শ্রমিক শ্রেণী তাদের দক্ষ এবং অদক্ষ শ্রমিকদেরকে গাইড করার লোক হচ্ছেন আপনারা। কাজেই তাদেরকে সংগঠিত করা এবং তাদেরকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করা, তাদেরকে দেশনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের জাতীয়তাবাদী দল তথা আমাদের নেত্রী দেশমাতা গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বের প্রতি তাদের অবিচল আস্থা ধরে রেখেই আগামী দিনের জাতীয় নির্বাচনে যেটা নিশ্চয়ই এই শ্রমিক শ্রেণী, এই কর্মী বাহিনীকে, বিশাল কর্মী বাহিনী, প্রায় কর্মচারী কর্মী বাহিনী সব যদি ধরেন ইট ইজ মোর দেন 70 লাখ ফ্যামিলি যদি হয় তাহলে কত কোটি ভোটার হয়। কাজেই সেই মানুষগুলোকে ঐক্যবদ্ধ করে আগামী দিনের সংগ্রামকে সামনের দিকে নিয়ে যাওয়ার সংগঠন জেটেপ। কাজে আপনাদের শক্তি অনেক বুঝার চেষ্টা করেন, নেতৃত্বের দূরদর্শিতা দিয়ে আপনাদের সদস্যদেরকে, আপনার কর্মী বাহিনীকে ঐক্যবদ্ধ করেন। তাহলেই কেবল বাংলাদেশ আগাবে। বাংলাদেশ আগালে আপনার জেটেবও আগাবে। বাংলাদেশ আগালে জাতীয়তাবাদী দল, শহীদ জিয়ার আদর্শের দল ধানের শীষ আগাবে। কাজেই মনে রাখতে হবে এই টেক্সটাইল সেক্টরকে সামনের দিকে নিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাদের ভূমিকা অপরিসীম এবং দায়িত্বশীল আচরণ করতে হবে। সব সময় সবার উপর দেশপ্রেম যেমন ছিল শহীদ জিয়ার, ঠিক তেমনি আপনাদের আমাদের প্রতিটি কর্মীর, প্রতিটি আমরা যারা সদস্য, আমরা যারা বিএনপির আদর্শ ধারণ করি, লালন করি, দেশপ্রেমের মধ্যে কোনো অবস্থাতেই একটু খাদও দেওয়া যাবে না। দেশপ্রেম এমন একটা জিনিস, এটি 100% দেশপ্রেমিক হতে হয়, এটার মধ্যে 99 আর 1 ভাগ করা যায় না। কাজে মনে রাখতে হবে আপনারাই সেই মানুষ যারা আগামী দিনে বাংলাদেশে বৃহত্তর জনগোষ্ঠীর এমপ্লয়মেন্টের জন্য, অর্থাৎ তাদের কাজের সুযোগ সৃষ্টি করা এবং বাংলাদেশের অর্থনীতির চালিকা শক্তি হচ্ছে টেক্সটাইল।